ব্যথা বাবা, ব্যথা বাবা, আরে ব্যথা বাবা। ভাই এখানে আসছে উনি ওনার পরিকল্পনা কি আমরা জানি না, দয়া করে আপনি সসম্মানে বেরিয়ে যান। স্বৈরাচারী এত ক্রিটিক্যালি চিন্তা করতে পারে আপনারাকে একদম সে কি করে দিবে, সে বোকা বানিয়ে দিবে। এই যাকে উনি রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দিয়েছে উনি কিন্তু এতদিন রেজিস্ট্রার ছিল না, উনি ওনার পদ থেকে ওনাকে ইয়া করে ওনাকে লাইব্রেরিয়ান হিসেবে রাখছে। তো উনি ক্রিটিক্যালি উনিকেই দেখেন আবার ব্যাক করার চেষ্টা করতেছে। উনি এটা ওনার এটা চক্রান্ত ছিল। মঈন এত বেশি মানে ধূর্ত, সে কিভাবে মানুষকে বিতর্কিত করা লাগে, কিভাবে বিতর্কিত কর্মকাণ্ড করে, এটা ওনার আরেকটা প্রমাণ। তো আমাদের যদি ওনার ছাত্র সমাজের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট দুর্নীতি প্রমাণ থাকে, ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়ানোর কোনো যদি প্রমাণ থাকে, আমরা অবশ্যই এটা যার বিরুদ্ধেই থাকবে, এই ক্যাম্পাসে যে কোনো শিক্ষক, যে কোনো কর্মচারী, যে কোনো কর্মকর্তা যে ছাত্র সমাজের বিরুদ্ধে দাঁড়িয়েছে প্রত্যেককে আমরা প্রতিহত করবো। প্রত্যেকের জন্য স্টেপ বাই স্টেপ আমাদের কর্মসূচি আসবে। তার মানে কি আপাতত রেজিস্ট্রার পদ থেকে আপনারা সরে আসছেন? জি জি, আমরা সরে আসছি। জাকির হোসেনের ব্যাপারে সভাপতি যিনি অফিসে, অবশ্যই উনি তো শিক্ষক নিগ্রহের জন্য উনি সরাসরি দায়ী। ওনাকে আমরা তালা দিয়ে ওনার দপ্তরে আমরা আমাদের তালাকে অপমানিত করতে চাই না, আমরা এত ছোট জায়গায় হাত দিতে চাই না। ওনাকে কি বলবো, উনি একজন কর্মকর্তা অফিসার, ওনাকে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষকরা আপনাকে হেনস্থা হওয়ার আগে শিক্ষকরা কাপড় চোপড় খুলে রাস্তায় ঘুরানোর আগে দয়া করে ক্যাম্পাস থেকে বিদায় নেন, ক্ষমা চান, শিক্ষকদের কাছে ছাত্রদের কাছে ক্ষমা চান। না হলে ছাত্র সমাজ আপনাদের যেই পরিণতি করবে, এই পরিণতির জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা দায়ী থাকবে না। এই স্বৈরাচার দোসররা এখনো বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে আছে। স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু সে এই মঈনের মতো আরো যারা ক্রিটিক্যাল থিঙ্কার আছে এদেরকে দিয়ে আবার নতুন ভাবে ক্যাম্পাসে কিভাবে আবির্ভূত হওয়া যায় এই চিন্তা করতেছে। স্বৈরাচারের দেশদেরকে বিভিন্নভাবে প্যাট্রোনাইজ যারা করছে, শিক্ষক সমিতির আবু তাহের স্যার, শিক্ষক সমিতির মেহেদি স্যার, এদেরকে আলটিমেটাম 24 ঘন্টা আলটিমেটাম দেওয়ার পরেও কতটুকু নির্লজ্জ হলে ওনারা এখনো পদত্যাগ করেনি। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্র সমাজের কাছে হেনস্থা হওয়ার আগে আপনারা মানের সম্মানে পদত্যাগ করে এই ক্যাম্পাস ত্যাগ করুন। আপনারা সাধারণ ছাত্রদের পাশে না দাঁড়িয়ে শিক্ষক হিসেবে কুমিল্লা ইউনিভার্সিটি থাকার সকল প্রকার বৈধতা হারিয়েছেন। এরপরে আমি আমার আরেকটা বিষয় লক্ষ্য করতে পারছি, আমাদের কিছু এতদিন ছাত্রলীগ করতো, বিভিন্নভাবে ছাত্রলীগ পোস্টেড ছিল, আমাদের বিভিন্নভাবে আমাদের যখন সমন্বয়ক নিচ্ছিলাম, বিভিন্ন কর্মসূচি পালন করতেছিলাম, এদেরকে বিভিন্নভাবে মেসেজিং করতেছিল, তুমি কেন ওখানে যাচ্ছ, হুমকি দামকি দিচ্ছিল। এরা এখন একটা কাজ করতেছে কি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মকাণ্ড এখনো শেষ হয়নি, কারণ সারা দেশের বিপ্লবের পরবর্তী বিপ্লবটাকে ব্যর্থ করে দেওয়ার জন্য একটা গোষ্ঠী তৎপর আছে। এরা আবার একটা নতুন একটা প্ল্যাটফর্মে ছাত্রলীগ জড়ো হওয়ার চেষ্টা করতেছে, এটা নাম দিয়েছে তারা সাধারণ শিক্ষার্থী। আমরা একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশে এখন সাধারণ শিক্ষার্থী বলে কোনো কিছু নাই। বাংলাদেশে একটা জিনিস আছে, সবাই অসাধারণ, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার। এই বৈষম্যকে হটিয়েছে আমরা সবাই, যারা আমাদের পাশে ছিল সবাই সমন্বয়ক, সবাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশীদার। অতএব কোনোভাবে আপনারা 15 আগস্টকে কেন্দ্র করে যে ধরনের চক্রান্ত করতেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এখনো ঘরে ফিরে যায়নি, এখনো সারা দেশের ছাত্র জনতাকে নিয়ে আমরা রাজপথে অবস্থান করতেছি। আমাদের আগামী দিনের কর্মসূচি, আগামী দিন আমাদের যে সকল স্থানে বিভিন্ন ভাইরা শহীদ হয়েছে, বিভিন্ন ভাইরা আঘাতপ্রাপ্ত হয়েছে, ওই সকল স্থানে আমরা রোড মার্চ করব এবং 1 মিনিট নীরবতা পালন করব। আগামীকাল বিকাল 3টায় শহীদ ভাইদের স্মরণে রোড মার্চ এবং 1 মিনিট নীরবতা। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।